এটি হলো অদ্ভুত হসপিটাল। এটি আমার নামে অদ্ভুত, কাজে অদ্ভুত। এখানকার রুগীরাও জানে এখানকার ডাক্তারেরা এক একটা পাগল। এখানে রুগীরা এলে রোগ সারবে তারপরও গ্যারেন্টি নেই, কিন্তু রোগ বাড়বে তার অবশ্যই গ্যারেন্টি আছে। ভিতরে গিয়ে দেখা যাক এখানকার ডাক্তাররা কি করছে। তো ইনি হলেন এখানকার ওনার দেবজিৎ মাইতি। চলুন এরা সম্পর্কে জানা যায়। দাঁড়া, তোমার কি কোনো ডিসিপ্লিন বলে কোনো জিনিস নেই? তুমি একটা হসপিটালে ঢুকছো, একটা কানা এমনি এভাবে ঢুকবে, তুমি দরজা ফরজা এরকম খুলে দিয়ে চলে এলে? তুমি কি কোনোদিন আগের থেকে আগে কোনোদিন কি হসপিটালে ঢুকুনি নাকি? আবার ঘাড় নাচ্ছ অপদার্থ কথা। হ্যাঁ বলো, কি প্রশ্ন করতে চাও বলো। আমার নাম হলো দেবজিৎ মাইতি। আমি দেখো, আমি সোজা কথা, তুমি এটাই আমায় জিজ্ঞাসা করবে যে আমি এখানে ডাক্তার কি করেছি। আমি ডাক্তারি না পাস করেছি না কিছু করেছি, আমি আসলে টিভি দেখে দেখে অনেকগুলো সিনেমা দেখেছি, সেখান থেকে আমি ডাক্তার দেখেছি। আমি সব কিছু বলে ফেলতে পারি। যেমন ধরো তোমার আসতে লেট হয়ে গেছে, সরি আর আমরা বাঁচাতে পারবো না, পুরোটা ভগবানের। এইগুলো আমি দেখে দেখে সব কিছুই শিখে গেছি। ডাক্তারবাবু অপারেশন তো হয়ে গেছে, কিন্তু যে লাইটটা অফ করে অপারেশন করছিলাম ওটা আর জ্বলছে না। আপনারা লাইট বন্ধ করে অপারেশন করেন? আসলে কথাটা কি, লাইট জ্বালিয়ে যদি আমরা অপারেশন করি তাহলে আমরা যে রুগীর অপারেশনটা করছি সেই রুগীটা সে অপারেশনটা শিখে যাবে, তারপরে সে আমাদের কাছে আর আসবে না। তাই জন্য লাইটটা বন্ধ করে আমরা অপারেশনটা করি, যাতে রুগী সেই অপারেশনটা দেখতে না। ঠিক আছে, এটাই হচ্ছে চেষ্টা। ডাক্তারবাবু কোনো হাসপাতাল খোলা পেলাম না, তাই আমি আপনার কাছে এলাম। ছাড়ুন একে বেডে শোয়াতে হবে আগে। শুন দিকে তাকান, যেটা বলছি সেটা ভালো করে শুনুন। আরে যাদের হাসপাতাল বন্ধ তাদের কাছে যান না, আমাদের কাছে কেন আসছেন? আমরা কি হাসপাতাল খোলার কাজ করি? আরে আমার বাবা অসুস্থ। আরে তোমার বাবা অসুস্থ, তুমি কেন এখানে আছো? তোমার বাবার কাছে থাকার কথা। তোমার বেয়াদব ছেলে এখানে আড্ডা মারতে এসছো নাকি? বাবার কাছেই তো আমি আছি। তুমি কোথায়? আমি তো এখানে আছি, আমি আমার বাবা এখানেই আছি। আরে তাহলে বাবা ছেলে এখানে কি করছে? তাহলে আমাদের কি করার দরকার? ওর বাবা অসুস্থ, ওর বাবাকে এখানে দেখাতে এনেছে। তুই মাথায় কিছু নেই, ভেরি চিপ ব্যক্তি, এক নম্বরের চিপ। কথা বলি পাগল লোক। হ্যাঁ কি হয়েছে? আমার মাথা ঘুরছে। হ্যাঁ আপনার মাথা ঘুরছে? আচ্ছা, আপনার মাথা তাহলে কিরকম ঘুরছে? এরম ঘুরছে না এরম ঘুরছে? দেখুন, যদি আপনার মাথা এরম ঘুরে থাকে আপনাকে এরম ঘুরিয়ে দিচ্ছি, এরম ঘুরে তাহলে আপনার মাথাকে এরম ঘুরিয়ে দিচ্ছি। কিরম ঘুরছে আপনার মাথা? এত বড় হসপিটাল আপনাদের একটা অ্যাম্বুলেন্স নেই? অ্যাম্বুলেন্স কামিং। এত মানুষ, এই মানুষ নয়, এই আমাদের অ্যারিস্টুকেট বাড়ির অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স বানায়, আজ না অ্যাম্বুলেন্সকে বা মানুষ বানিয়ে দিয়েছে, তো কি ক্ষতি হয়েছে? কেন করতে পারবে না? অ্যাম্বুলেন্সই কেন ঘুরবে এদিক ওদিক করে? মানুষ অ্যাম্বুলেন্স করতে পারবে? আরে আমার বাবার তো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক ওই দেখি, এর হার্ট অ্যাটাক হয়েছে, নিউমোনিয়ার অ্যাক্টিং করছে কেন? ঠিক আছে, যদি আপনি 1 ঘন্টা আগে নিয়ে আসতেন তাহলে আমরা চেষ্টা করতাম একে বাঁচানোর, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আমার বাবা 1 ঘন্টা আগে হার্ট অ্যাটাক হয়েছে, আমি 1 ঘন্টা আগে করতে নিয়ে আসবো? দেখো, সেটা জরুরি নয় যে যখনই তোমার কাজ আসবে তখনই সেই কাজটা করার জন্য তোমাকে নিয়ে আসতে হবে। তোমরা পাখা জানো, পাখা সুইচ যখন দাও পাখা কি একেবারে বন্ধ হয়ে যায়? আস্তে 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 ঘুরতে 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 বন্ধ হয়। এটাও ঠিক সেরকম, শ্বাস চলছে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, আর না বন্ধ হলে আছে। আরে ওনাকে দেখুন, ওনার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো শ্বাস কেন নিচ্ছেন? আরে 2 দিন শ্বাস না নিয়ে কি মরে যাবেন? তাতে দেখুন, নাহলে আমার বাবার কিছু হয়ে যাবে। দেখো, তাড়াতাড়ির কাজ হচ্ছে শয়তানদের কাজ, ঠিক আছে? তো আমরা শয়তান, আমরা ভালো মানুষ, তো এই কাজটা যতটা আস্তে আস্তে ধীরে ধীরে করা যাবে কাজটা ততটাই ভালো হবে। আর তুমি যাও, তুমি গিয়ে এক্সরেটা বার করে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার স্যার আরে 150 টাকার এক্সরেটা বানাবো নাকি 500 টাকারটা? দুটোর মধ্যে পার্থক্য দেখো, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে 500 টাকার এক্সরেটাতে জীবাণু কম দেখায়, 150 টাকারটাই জীবাণু বেশি দেখায়, আর তার উপর কোয়ালিটি আছে, ঠিক আছে? তো তুমি বলো কোনটা বানাবো? 500? আচ্ছা ঠিক আছে, যাও 500 টাকার এক্সরেটা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আপনারা কত ইরেসপন্সিবল। দেখুন, আমরা মোটেও নয়,
আপনি এখানে আপনার বাবার অপারেশন করাতে এসেছেন, আমার ইংরেজি ঠিক করাতে এসেছেন। দেখুন আপনার কিন্তু আমি বাইরে বার করে দেবো, অপারেশন থিয়েটারে কিন্তু লোককে অ্যালাউ নয়, আপনাকে তাও অ্যালাউ করেছি। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কিন্তু করে দিলাম। ওইদিকে দেখুন আপনার ডাক্তার তো মেশিন ছাড়াই এক্সরে করছে। এটা হলো আয়ুর্বেদিক এক্সরে, এটা আমরা নিজে হাতে বানাই আর নিজে হাতেই সাপ্লাই করি। দাদা একে সব দিতে হবে। আরে আমার বাবা তোমার সব জ্ঞান কি আছে? তো কে ডাক্তার? তুমি ডাক্তার না আমি ডাক্তার? কে তুমি জানবে? ডাক্তার। তাহলে চুপ করে বসে থাকো। ও তোমাকে না, যা কারেন্ট চলে গেছে। কারেন্ট কোথায়? কারেন্ট চলে গেছে। কারেন্ট কোথায় গেল? কি করলি এটা? বাবা খোকা, আমি শ্বাস নিতে পারছি। বাবা খোকা, আমি শ্বাস নিতে পারছি। খোকা বাবা, তুমি শ্বাস নিতে পারছো? খোকা, আমি শ্বাস নিতে পারছি। বাবা আরে হয়েছে অত ইমোশনাল। বাবা, তুমি আস্তে আস্তে আসো। খোকা বাড়ি চলে এবার। চলো চলো বাবা, চলো তাড়াতাড়ি আস্তে আস্তে মারবো। তোমরা ভগবান, তোমরা দেখে বাবাকে বাবার বাঁচিয়ে ধুতিটা খুলে দিয়েছো। তোমরা ভগবান, তোমরা ভগবান, তোমরা ভগবান, তোমরা বাবার চিরজীবী ধুতি খুলে থাকো, যাচ্ছে। থাকো। আস্তে আস্তে চলো। দেখে শেখো শেখো। জেলেসি বলে একটা জিনিস হয় জানো তো, নিজে তো কিছু পারবে না আবার আমাকে বলছে। ভিডিও আপনাকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি কোনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।